ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না কথা ছিল আশা ছিল আচ্ছা ডাকলো না বলে মন কথা বললো না গীত ছিল শিখা ছিল শুধু তুমি ছিলে না বলে আলো জ্বলল না কথা ছিল ভাষা ছিল আচ্ছা ডাকলো না বলে মন কথা বললো না গীত ছিল শিখা ছিল। দাদা আমার তিনটে ছেলে মেয়ে, আমার ছেলে এসে একদিন আমার বলতে গেল বাবা ছেলে পুলে যদি মানুষের মতো মানুষ না তৈরি করতে পারে তা জন্ম দিয়েছিলে কেন? আইলে বাবা আমার ভুল হয়ে গেছে। কি হয়েছে বল? বলো আমি যত দূর লেখাপড়া শিখবো তত দূর আমার লেখাপড়া শেখাতে হবে, আমি বড় হয়ে যে চাকরি করব সেই চাকরি আমার করাতে হবে। আইলে বাবা তাতে আমার সর্বত্র সব শেষ হয়ে গেল, তুই যত দূর লেখাপড়া শিখবি তত দূর আমি শেখাবো, তুই যে চাকরি করবি সেই চাকরি আমি যত টাকা খরচ করাবো। আমার বড় মেয়ে এসে বলল বাবা যা কিছু ছিল সব তো ছেলে ছেলে করে ছেলের পিছনে শেষ করে দিয়েছো, তা আমার জন্য কি রেখেছো? আইলে মা তোর জন্য ভেবে রেখেছি খালি মালে যে 5 বিঘে জায়গা আছে ওই 5 বিঘে জায়গা বিক্রি করে দিয়ে তুই যত দূর যেতে চাইবি আমি তত দূর পৌঁছে দেবো। আমার ছোট মেয়ে এসে বলতে বাবা যা কিছু ছিল সব তো একটা ছেলে আর একটা মেয়ে ওদের পিছনে সব শেষ করে দিয়েছে, তা আমার জন্য কি রেখেছো? আমি বলি মা তোর জন্য রেখেছি যে বাস্তব বাড়িটা আছে ওইটা বিক্রি করে দিয়ে তুই যত দূর যেতে চাইবি আমি তত দূর পৌঁছে দেবো। আমার বড় ছেলে হচ্ছে মস্ত বড় পুলিশ অফিসার, আমার বড় মেয়ে হচ্ছে বিলত ফেরত ডাক্তার, আমার ছোট মেয়ে হচ্ছে সিনেমার নায়িকা। এখন ওরা তিনজনে মিলে যা টাকা ইনকাম করতেছে আমি যে রোগে ভুগ দিচ্ছি ওদের টাকা হলে আমার চিকিৎসা হয়ে বেশি হয়ে যাবে। এখন যাব আমি আমার বড় ছেলের কাছে। হ্যালো, হ্যাঁ বলছি, হ্যাঁ আমি বলছি। ও ও ও ওই হিরোইনের গাড়ির কথা বলছেন তো? হ্যাঁ আমি আছি, আমি পাস করিয়ে দেবো। আরে অত টেনশনের কিছু নেই, আমি তো বলছি আমি পাস করে দেবো। আরে আমার কথা মন দিয়ে শোনো, ওদের কাছ থেকে 5 লাখ টাকা নেবে, 2 লাখ তোমাদের, বাকি 3 লাখ আমার। হ্যাঁ আরে আমি তো আছি, অত টেনশনের কিছু নেই, আমি তো আছি, আমি বলছি আমি পাস করে দেবো। তবে আমার একটাই কথা, ওই 3 লাখ টাকা কিন্তু আমার চাই। এই আমার বড় ছেলে মস্ত বড় পুলিশ অফিসার, এখন আমার মনে হচ্ছে ওর জন্ম দেওয়াটাই আমার বেকার, জন্ম দেওয়াটাই বেকার। জনগণের পাশে থাকবে, জনগণের সেবা করবে, তা না করে সেই জনগণের পয়সা নিয়ে নিজের পকেট ভরাচ্ছে। আর ওর ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করব, ওর টাকার দরকার নেই, আমার চিকিৎসারও দরকার নেই। এখন যাব আমি আমার বড় মেয়ের কাছে। হ্যালো, হ্যাঁ যে পেশেন্টটা 3 দিন আগে মারা গেছে ও 6 লাখ টাকা কন্টাক্ট হয়েছে, ওই পেশেন্টের বাদে লোক এলে 6 লাখ টাকা নিয়ে নেবে। 3 লাখ আমার আর 3 লাখ আপনাদের। তবে হ্যাঁ টাকাটা আপনার কাছে রেখে দেবে, আমি টাইম মতো গিয়ে নিয়ে নেব। ওকে 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 রাখছি। এই আমার বড় মেয়ে বিলত ফেরত ডাক্তার, এখন আমার মনে হচ্ছে খালি মালে 5 বিঘে জায়গাটা বিক্রি করে শালা আমার বেকার হয়ে গেছে। গরিব মানুষের পাশে থাকবে, বিনা পয়সা তাদের চিকিৎসা করবে, তা না করে সেই গরিবের পয়সা নিয়ে নিজের পকেট ভরাচ্ছে। আর ওর ওই টাকা দিয়ে আমার চিকিৎসা করবো, ওদের টাকার দরকার নেই, আমার চিকিৎসার দরকার নেই। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি আমার ছোট মেয়ে, এখন যাব আমি আমার ছোট মেয়ের কাছে। তোমাকে দিলাম আমি 25,000 টাকা, আজকে রাতের জন্য তোমাকে দিলাম আমি 50,000 টাকা। আমাদের দেখা হবে ওই 5 স্টার হোটেলে। আসছি বাই। সত্যি আমার জীবনে চাই শুধু টাকা টাকা টাকা। এ কি বাবা?
বল বল বল। আমি তোমাকে ফোন করতে যাচ্ছিলাম। আমার কাছে ফোন করতে যাচ্ছিল কেন মা? কি হয়েছে? কালকে রাত্রে যে ফোন করলে না? হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে ফোন করেছিল। বলো তো বাবা, কি হয়েছে? তোমার কত টাকা চাই? এ মা, সেটা ডাক্তারদের ব্যাপার। ডাক্তাররা চিকিৎসা করে ক টাকা বিল করবে না করবে সেটা ডাক্তাররা বললো। সেটা ডাক্তাররা বলো, আমি ওরা কি করে বলবো? আমি কি বলি শোনো, এখন রাখো তুমি 20,000 টাকা। বাবা 20,000? হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ? আবার যদি টাকা লাগে হ্যাঁ। একটা কল করবে, আচ্ছা। ঠিক জায়গায় ঠিক সময় পৌঁছে যাবে। আবার 20,000? শালা টাকার গোডাউনে এসে পরিচিত। বাবা হ্যাঁ? আজ আমি ভীষণ ব্যস্ত, অন্য কোনো দিন দেখা করবো। টাটা বা। এই আমার ছোট মেয়ে, সিনেমার নায়িকা, যা তোমরা টিভির ভিতরে দেখো। শালা এই যে কোথায় থাকে কোথায় থাকে, কোথায় অভিনয় করার কোথায় যায়, শালা আমি ওর বাবা হয়ে টিভির পিছন ধারেও দেখতে পাইনি। ওর ইয়েটায় যদি রেটটা এত হয়, 5 স্টার হোটেলে ওর রেটটা কত বলো? তোমরা কেউ জানো কি? তোমরা কেউ যাওনি তো বলবে কোথা থেকে। শালা আমিও তো কোনোদিন যাইনি, তা আমিও বলবো কি করে? আমার জানতে হবে ওর ইয়েটায় যদি রেটটা এত হয়, 5 স্টার হোটেলে ওর রেটটা কত। এখন যাবো আমি ওই 5 স্টার হোটেলে। আসবো আসবো শোনা, পরের সপ্তাহে আবার আমাদের দেখা হবে। আসছি। তুমি হলে সাগর, আমি নদী, তাই আমি দেখবো ওই সাগরে কত জল আছে। শালা কি ব্যাপার বলো দিনি? এত বড় হোটেল, যে ঘরে যাচ্ছি সব ঘরে দেখি দরজা লাগানো। এরা কি দরজা লাগিয়ে দিয়ে ভিতরে অভিনয় করে নাকি বলো দিনি? যা হয় হবে। এই দরজার সামনে দাঁড়িয়ে আছি যখন, এর ভেঙে দেখবো এর ভিতরে কি হচ্ছে। এইটা ভেঙে দেখবো এর ভিতরে কি অভিনয় চলছে। কি বাবা, তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরঝর দু চোখ দিয়ে। তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ঝরঝর দু চোখ দিয়ে। নতুন নতুন করে তোকে যতই সাজাতো, ধরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে, আজকে দেখি নতুন তোকে লাগছে সবার চেয়ে। কেন জল আসে আমার দু চোখ দিয়ে, তবু কেন জল আসে আমার দু চোখ দিয়ে, তবু কেন জল আসে। বাবা তুমি কেন এখানে এসেছো? বলে বাবা, বলো তুমি, তুমি কেন এখানে এসেছো? আজ যদি আমি এখানে না আসতাম না, আমার সারা জীবনের পরিশ্রমের ফলটা আমি নিজের চোখে দেখতে পেলাম। বাজে কথা রাখো, আমি বুঝতে পেরেছি তুমি কিসের জন্য এসেছো। টাকা না, বলো তো কত টাকা চাই তোমার? আরে মা, আমি টাকার জন্য আসিনি। তুই যে টাকাটা দিয়েছিলি, সেই টাকাটা আমি ফেরত দিতে এসেছি। এই তোর মতো তো দাদার কাছেও গেছিলাম, সেখান থেকে ফিরে এসেছি। তো দিদির কাছেও গেছিলাম, সেখান থেকেও ফিরে এসেছি। কেন জানিস? কেন? তোদের এই অসৎ পথে উপার্জন করা পয়সা দিয়ে আমি আমার চিকিৎসা করাতে চাই না। আমি আমার চিকিৎসা করাতে চাই না। এই যে বিষ, এই বিষটা খেয়ে আজ নিজেকে নিজেই শেষ করে দিতে চাই। আজ নিজেকে নিজেই বাবা চলে গেল। বাবা হয়তো জানে না এই সমাজে টাকা ছাড়া কিছুই নয়, আর
টাকা না থাকলে তোমার চিকিৎসাই করানো যাবে না। আগেকার দিনের মানুষরা বলতো পিতার স্বর্গ পিতা ধর্ম, কিন্তু এখন বর্তমান বলছে এই টাকার স্বর্গ টাকা ধর্ম। বাবা রাগ করে বাড়ি, কিন্তু বাবাকে বাঁচাতেই হবে। বাবাকে বাঁচাতে হলে দাদাকে এবং দিদিকে অবশ্যই ফোন করতে হবে। মানুষ যে নেই তো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে। করুণা প্রীতির ভাষা নেই তো কথা, ভালোবাসা স্নেহ করুণা প্রীতির ভাষা, সবাই যে টাকার গলা, অর্থই বড় সকলে, পরাজ ভাইব সংসার পরিজন সবাই নিজের নিজে। মানুষ যে আজ নেই তো মানুষ, মানুষ যে আজ নেই তো মানুষ, মানুষ যে আজ নেই তো মানুষ। প্রত্যেকটা বাবা মা তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য নিজের সর্বত্র সব শেষ করে দেয়। আজ আমি আমার সব কিছু শেষ করেও আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারি। তাই আজ নিজেকে নিজের প্রতি ঘৃণা হচ্ছে, ঘৃণা। এই যে বিষ, এই বিষটাকে আজ নিজেকে নিজেই শেষ করে দিতে। বাবা, আমি তোমার বড় ছেলে, তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো। আজ আমি বড় পুলিশ অফিসার, আমার প্রচুর টাকা। বলো তুমি কত টাকা চাই? 1 লাখ, 2 লাখ? বাবা, আমি একজন ডাক্তার, তুমি সামান্য টাকা দিতে বেশ খাচ্ছ। তোর কত টাকা চাই? 3 লাখ, 4 লাখ? বাবা, আমি তোমার আদরের ছোট্ট মেয়ে কোয়েল, আমার অনেক টাকা, আর তুমি বিষ খাচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো? শুধু ওটাই হতে বাকি আছে রে মা। বাবা, চাই না পাপের টাকা, এদের জন্ম দেয় বৃথা। এই কি সমাজ কথা, কি পরিণাম হয়। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পা। জানিস খোকা? হ্যাঁ বলো। তোরা তোর মার গর্ভে জন্মেছিস ঠিকই, কিন্তু আমার মনে হয় কি জানিস, আমি তোদের কারোর বাবা নয়। চাই না পাপের টাকা, জন্ম দেয় বৃথা। এই কি সমাজ কথা, কি পরিণাম হয়। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পা। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পা। ধন্য সভ্য সমাজ, প্রণাম তোমার পা। বাবা, আমি একজন বিলেতপুর ডাক্তার, কিন্তু আমি তোমাকে চিকিৎসা করব না। আমি তোমার ওই বিদেশে নিয়ে চিকিৎসা করব। আর যত টাকা খরচ হবে সেই টাকাটা আমিই দেব। টাকা রাখো বাবা, তোমার হবে উপকার। আর আগের জন্মে ডাকাত ছিল, এ জন্মে ডাক্তার। তার মানে? দাদা, আমার মনে হয় আগের জন্মে বড় ডাকাত ছিল, এ জন্মে ডাক্তার। কেন বলেছি বলো তো? এরা মোরা মানুষকে জানতো বলে রেখে দিয়ে পেশেন্ট পার্টির কাছ থেকে টাকা নেয়। বাবা, আমি দিতে পারি সব পরিষেবা। আর এ যুগের বাবা মা সব হয়েছে বোকা। তুমি কি বলতে চাইছো? জানিস বোকা, আমি আজীবন অন্ধের শহরে শুধু আয়নাই বেঁচে গেলাম। টাকা রাখো বাবা, তোমার হবে
চাই না জন্ম দেয় এই সমাজ কথা কি করলাম ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার ধন্য সভ্য সমাজ। জানিস মা, ভালোবাসার থেকে বিশ্বাস বড়, আর সেই বিশ্বাসটাকে তুই এইভাবে শেষ করে দিলি। বাবা একটা কথা তুমি বলতে পারে বাবা, টাকার অভাবে মা যখন বিলের চিকিৎসায় ছটফট করতে করতে মরে গেছিল, কোথায় ছিল তোমার সম্মান, কোথায় ছিল তোমার বিশ্বাস? রিকোয়েস্ট করছি বাবা, কেউ না আরবি। আর আগের জন্মে ভিখারি, আজ এ জন্মে পুলিশ। বাবা তুমি কি বলতে চাইছো কি? দাদা আমার মনে হয় আগের জন্মে ভিখিরি ছিল, এ জন্মে পুলিশ। কেন বলেছি বলো তো? ওদের সেই হাত পাতা অভ্যেসটা কিন্তু আজও যায়। রিকোয়েস্ট করছি বাবা, কেউ না আরবি। আগের জন্মে ভিখারি, আজ এ জন্মে পুলিশ। আর গানে গানে লিখে যায় টাকা পরমে। জনগণের করব সেবা, জনগণের করব সেবা, করছি প্রতিজ্ঞা, করছি প্রতিজ্ঞা। চাই না জন্ম দেয় এই যে সমাজ কথা কি কইলাম ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার ধন্য সভ্য সমাজ প্রণাম তোমার। জানিস খোকা, অন্যের পা ধোয়া জলে ভাত ফোটানোর থেকে শালা না খেতে পেয়ে মরে যাওয়া অনেক ভালো। আমি ভাঙবো কিন্তু মচকাবো না। আচ্ছা খোকা, তুই বলতে পারিস খোকা, আমি কোনো দিন তোর কোনো অভাব রেখেছি? তুই যেদিন বলেছিস বাবা এই জামাটা আমার পছন্দ হচ্ছে না, তুই যে জামাটা বলেছিস সেই জামাটা আমি তোকে দিয়েছি। যেদিন বলেছিস বাবা আমার এই জুতোটা আমার পছন্দ হচ্ছে না, তুই যে জুতোটা বলেছিস সেই জুতোটা আমি তোকে দিয়েছি। আমি কোনো দিন তোর কোনো অভাব রাখিনি। বলে পুলিশ কথার অর্থ জানিস? পুলিশ কথার মানেই হলো তো জনগণের পায়ে থাকবি, জনগণের সেবা করবি, আর তা না করে সেই জনগণের পয়সা নিয়ে নিজের পকেটে ভরাচ্ছি। সুজাতা, 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 এই 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 তুই তো বলেছিলি বাবা 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 আমি বিদেশে গিয়ে লেখাপড়া শিখে মস্ত বড় ডাক্তার হতে চাই। হয়েছিস। ডাক্তার মানে কি জানিস? ডাক্তার মানেই তো ভগবান, ডাক্তার মানেই তো ঈশ্বর। যে সমস্ত গরিব মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাদেরকে বিনা পয়সায় চিকিৎসা করবি, তাদের পাশে থাকবি, আর তা না করে সেই গরিবের মাথার ঘাম পায়ে ফেলা পয়সাগুলো নিয়ে নিজের পকেট ভরাচ্ছিস। কোয়েল কোয়েল এই 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 ছোটবেলায় তোর মা মারা যাওয়ার পর আমি তোর মায়ের অভাব কোনোদিন বুঝতে দিই। আমি আমার নিজের কথা না ভেবে আমি তোদেরকে মানুষ করেছি। আজ তুই শেষ পর্যন্ত নিজের শরীরটাকে এই সমাজের কাছে বিক্রি করে দিলি। তাই তোদের এই অসৎ পথে উপার্জন করা পয়সা দিয়ে আমি আমার চিকিৎসা করতে চাই না, আমি আমার চিকিৎসা করতে চাই না। এই যে বিষ, এই বিষটা খেয়ে আজ নিজেকে নিজেই শেষ করবো, আজ নিজেকে নিজেই শেষ। বাবা তুমি আমাকে মানুষের মতো মানুষ করেছো ঠিকই, কিন্তু আমি তোমার আদর্শে মানুষ হতে পারিনি বাবা। তাই তোমাকে চেয়ে প্রতিজ্ঞা করছি, আমি যতদিন বাঁচবো এই অসৎ পথের টাকা আমি আর কোনোদিন ছোবো না বাবা। ও অসৎ টাকা কোনোদিন ছোবো না। যতদিন বাঁচবো মানুষের পাশে থেকে মানুষের সেবা করবো বাবা। যতদিন বাঁচবো মানুষের পাশে থেকে মানুষের সেবা করবো। বাবা আমি একজন ডাক্তার হয়ে তোমাকে মরতে দেব না বাবা। আমি যতদিন বাঁচবো ওই গ্রামের গরিব থেকে মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করব বাবা, বিনা পয়সায় চিকিৎসা করব। আমি জানি বাবা, আমাকে নায়িকা করাতে গিয়ে তুমি অনেক টাকা ব্যয় করেছো, এই বাস্তবটুকু বিক্রি করে দিয়েছি। কিন্তু আজ আমি কথা দিচ্ছি বাবা, আর আমি কখনো অসৎ পথে টাকা ইনকাম করবো না বাবা, আর আমি কখনো অসৎ পথে টাকা ইনকাম করবো না। আর আমার এই শরীরটা অন্যের হাতে বিলিয়ে দেব না বাবা, ওই অন্যের হাতে বিলিয়ে দেব না। আমি বেঁচে থেকে আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পারিনি, কিন্তু আজ এই বিষটা খেয়ে
আমি মৃত্যু পথে আগিয়ে গিয়েও আমার ছেলে মেয়েদেরকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি। আজ আমি পেরেছি, আমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছি। মমতা, তুমি বলেছিলে না তুমি আমার ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করো, আমি আজ পেরেছি মমতা, আমি তোমার কথা রাখতে পেরেছি মমতা। আমি আসছি মমতা, আমি আসছি। তোদের ওই পাপ মুখ দিয়ে ওই বাবা শব্দটা কোনোদিন উচ্চারণ করবি না। তোদের ওই মুখ দিয়ে ওই বাবা নামটা আমি আর শুনতে চাই না। ওই শুনতে পাচ্ছিস ওই কালো মেঘের আড়ালে তোর মা আমায় হাত ছাড়ি দিয়ে ডাকছে আর বলছে আমি যে তোমার অপেক্ষায় আছি, তুই আমার কাছে চলে এসো, আমরা দুজন মিলে ওই আকাশের তারা হয়ে যাই। তাই তোদের সবাইকে ছেড়ে, বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে আমি তোদের মায়ের কাছে চলে গেলাম। ওই ফুল নিয়ে আসছে যখন ভুলে যাবে সব প্রিয়জন। ওই ফুল নিয়ে আসছে যখন ভুলে যাবে সব প্রিয়জন। ওই গাছটা তখন ফুল ঝরাবে, ওই গাছটা তখন ফুল ঝরাবে, মেঘটা শিশির দিয়ে রাখবে ধুয়ে। ওখানে যে রয়েছে শুয়ে তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি, তার ভাগ্যকে আমি ঈর্ষা করি।